মাঠের লড়াই তারা আগেই শেষ করেছেন, বুট জোড়া তুলে রেখেছেন অনেক আগে, কিংবা ডাগ আউটে বসে সাজিয়েছেন রণকৌশল। কিন্তু এবার লড়াইটা ভিন্ন। সবুজ গালিচা ছেড়ে তারা এখন রাজনীতির পিছে। লক্ষ্য সংসদ সদস্য হওয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ক্রীড়াঙ্গনে এখন বইছে নির্বাচনী হাওয়া। মাঠ কাঁপানো ফুটবলার থেকে শুরু করে তুখোর ক্রীড়া সংগঠক, ধানের শীষের মনোনয়ন পেয়ে নির্বাচনী দৌড়ে আছেন 28 জন ক্রীড়া ব্যক্তিত্ব। রাজনীতির এই অসম লড়াইয়ে কেমন করছেন আমাদের খেলার মাঠের তারকারা? বিএনপির মনোনয়ন পাওয়া এই তালিকায় সবচেয়ে উজ্জ্বল দুই নাম, সাবেক ফুটবলার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এবং গোলপোস্টের অতন্দ্র প্রহরী আমিনুল হক। হাফিজ উদ্দিন লড়ছেন ভোলা 3 আসন থেকে, আর সাবেক অধিনায়ক আমিনুল হক জয়ের নেশায় চষে বেড়াচ্ছেন ঢাকা 16 আসনের অলিগলি। মাঠের সেই ক্ষিপ্রতা আর হার না মানার মানসিকতা নিয়ে তারা এখন মানুষের দ্বারে দ্বারে। শুধু খেলোয়াড়রাই নন, এবারের নির্বাচনে বড় আকর্ষণ দেশের প্রভাবশালী সব ক্রীড়া সংগঠক। মোহামেডান স্পোর্টিং ক্লাবের গভর্নিং বডির সাবেক সদস্য সচিব ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁ 1 আসন থেকে লড়ছেন। সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী মির্জা আব্বাসও আছেন ঢাকা 8 আসনের লড়াইয়ে। এছাড়া বিসিবির সাবেক পরিচালক ও ঢাকা আবাহনীর সাবেক প্রভাবশালী ব্যক্তিত্ব আলী আসগর লবি খুলনা 5 আসন থেকে ধানের শীষের কাণ্ডারি হয়েছেন। তালিকায় আরও আছেন ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং বিপিএল দল ঢাকা ক্যাপিটালসের অন্যতম মালিক নজরুল ইসলাম আজাদ। তারা কেবল ক্লাবের গণ্ডিতেই সীমাবদ্ধ থাকেননি, তরুণ সমাজকে নিয়ে রাজনীতির মাঠের নতুন সমীকরণ কষতে তারা এখন ব্যস্ত। ক্রীড়াঙ্গনে এই ব্যক্তিত্বরা শুধু রাজনীতির মাঠেই নয়, জয়ী হতে চান মানুষের হৃদয়েও। অলিম্পিক অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম যেমনটা বলেছিলেন, সংসদ কিংবা সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে এই ক্রীড়াবিদদের উপস্থিতি দেশের ঝিমিয়ে পড়া খেলাধুলোকে আবার চাঙ্গা করতে পারে। খেলার মাঠের জয়ী হওয়ার সেই জেদ কি তারা রাজনীতির ময়দানেও দেখাতে পারবেন? কোটি ক্রীড়াপ্রেমী এখন সেই অপেক্ষাতেই প্রহর গুনছেন। আবিয়াজ ইরতেসাম, সময়ের আলো।